শুনেছি বসন্তে সুন্দরী পুরুলিয়া আরো সুন্দর হয়ে ওঠে। তাই এবারে এক রাত দুদিনের জন্য আমরা চলে এসেছিলাম পুরুলিয়ায়। চারিদিকে আগুন রঙা পলাশ আর সাথে মাথাবুরু পাহাড়ের কোলে অবস্থিত মাথা ফরেস্ট রিসর্ট যেন এক স্বপ্নের মতো জায়গা। আজ থাকছে মাথা ফরেস্ট রিসর্টের যাবতীয় তথ্য এবং আমাদের অভিজ্ঞতা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে যারা এখানে আসতে চাইছেন তারা একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তবে এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও না, আমাদের বাস্তব অভিজ্ঞতাটাই শেয়ার করছি এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে তা অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন, যাতে এরকম আরও ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। তো চলুন শুরু করা যাক। এর আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন যে আমরা কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম নিজেদের গাড়িতে। খড়গপুর, জামশেদপুর আর চান্ডিল ড্যাম ঘুরে তাই আমাদের সন্ধে হয়ে গিয়েছিল এই রিসর্টে পৌঁছাতে। আমরা তো ভেবেইছিলাম যে আমরা টেন্ট রুমটা নেব, কিন্তু টেন্ট রুম লাস্ট পর্যন্ত আমাদের নেওয়া হয়নি। আমরা বাংলো রুমটা নিয়েছি। কেন নিয়েছি সেটা তো বলছি গ্র্যাজুয়ালি, আগে রুমটা চটপট দেখিয়ে দিই। এসো, এখানে একটা বড় সাইজের কাবার্ড, যেটা অলরেডি আমরা আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এক্সট্রা দুটো পিলো দেওয়া আছে, হ্যাঙ্গার আছে। লাইট এতটাই একটু ডিম টাইপের লাইট, বেশ ভালো লাগছে। তারপর হচ্ছে এদিকে একটা বড় ডেস্ক মতো, তার সঙ্গে এটা আমাদের আমরা কিনে এনেছি জলের খরচা বাঁচানোর জন্য। জলের দামটা বেশি হয় তো, এত টাকা দামের রুমে 2 পয়সা করে বাঁচানো হচ্ছে এখন। এটা এরই বুদ্ধি যে ওখানে কি জল কেন কম হ্যাঁ, দামে খাবো। এক্স্যাক্টলি। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছে যেরকম দুটো জলের বোতল, এগুলো কিন্তু ট্যাপ মানে ওয়াটার, আরও ওয়াটার। আর এখানে একটা ইলেকট্রিক কেটেল, টি কফির যে জিনিসগুলো, আর তার সঙ্গে দুটো কাপ, গ্লাস, এই। আর হচ্ছে একটা টিভি স্যামসাং এর, জানি না এটা চলবে কিনা, চললেও আমাদের খুব একটা কাজে লাগে না। তার সঙ্গে আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা বড় সাইজের মিরর। এরকম একটা বাড়িতেও লাগাবো, বুঝলে? পয়সা তুমি দিও, কি আছে। আচ্ছা, এটা। আর এদিকে হচ্ছে একটা কিং সাইজেরই বেড। কিং মনে হচ্ছে নাকি? কিং সাইজেরই বেড। টেবিল ল্যাম্প, বেড সাইড টেবিল, এগুলো তো আছে। ইন্টারকমের ব্যবস্থা আছে। বেশ সুন্দর পরিপাটি সাজানো গোছানো। এখানে হিটাচির একটা এসি লাগানো, আর তার সঙ্গে একটা ফ্যানও আছে। অসুবিধার কিছু নেই। যেটার জন্যে আমরা এই রুমটা নিলাম সেটা হচ্ছে ভিউ। আচ্ছা, এখানে কিন্তু দুটো টেবিল, এই চেয়ারও আছে। এখানে বসে কিন্তু সামনেটা উপভোগ করা যেতে পারে। আর যদি বাইরে যাওয়া যায়, এটা স্লাইডিং, হ্যাঁ, দুদিকেই স্লাইডিং। নিশ্চয়। বাপরে, এ তো পুরোটাই। পর্দাটা সরা দেখি, একদম। পর্দাটা সরা দেখি কতটা খুলছে। গ্লাস পার্টটা পুরোটা ওপেন করার চেষ্টা কর। এরপরে গ্লাস পার্ট আছে না? না, এইটা গ্লাস পার্টটা এটা আছে। পুরোটা গ্লাস। বাহ, তাহলে তো ভালো খুব ভিউ পাওয়া যাবে। সুন্দর। যদি আকাশ পরিষ্কার থাকে, হ্যাঁ, বৃষ্টি হলেও ভালো লাগবে, অন্যরকম লাগবে। কিন্তু এটা হচ্ছে এখানে দুটো বসার জায়গা, একটা ছোট্ট টেবিল। মানে বেশ চাটা সকালবেলা চা খাওয়া বা শুধু, আরো অনেক কিছু খাওয়ার জন্য ব্যবস্থা আছে। বাহ। বাজে বাজে যত সব। যাই হোক, আচ্ছা, এই হচ্ছে এটা আবার রিসর্টটা। দুদিক আর দিয়ে। এটার সামনে হচ্ছে, তোমরা জানি না রাত্রে কতটা বুঝতে পারছো, বাট আমরা চোখের মানে লেন্সে বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ আছে। যেটা কিন্তু ওই সামনে যে টেন্টগুলো আছে, ওই টেন্টে যদি আমরা থাকতাম তাহলে কিন্তু আমরা এই রুম থেকে ওই ভিউটা পেতাম না। আমাদের টেন্ট থেকে বেরিয়ে এসে এদিক থেকে ভিউটা পেতে হতো। কারণ টেন্ট গুলো ওই যে দেখা যাচ্ছে দূরে দূরে, এটা বড় কিন্তু করে টেন্টগুলো দেখায়। মানে খুবই ভালো বিল্ডিং আছে, ওখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। ওখানে ওটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, আর আমরা যেটা এসেছি এটা হচ্ছে বাংলো। বাংলো রুম। আচ্ছা, এবার আমরা প্রাইসের দিকটায় আসি। রুমটা আজকে ভাড়া নিয়েছি, সেটার প্রাইস পড়েছে 5,500 টাকা, অনলি ফর
লজিং, ফুডিং শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর কিন্তু কিছু না। হ্যাঁ, হাই টিটা আছে, হাই টি মানে শুধু চা আর একটা কুকিজ দেবে। তো সেটার জন্য 5:30 থেকে 6:30 পর্যন্ত ওই টাইমটাতেই কিন্তু তোমাদের ওই টিটা অ্যাভেল করতে হবে, নাহলে কিন্তু ওই টাইমের পর এলে তাহলে কিন্তু টিটা পাবে না, কারণ আমরা এতটা লেট করে এসছি, আমরা কিন্তু ওই হাই টি পাইনি। তো 5,500 টাকা ব্রেকফাস্ট ইনক্লুডেড, এই রুম খুবই ভালো। খুবই ভালো। দামটা অনেকটা গেল, দামের হ্যাঁ। কথাটা না ভাবলে কিন্তু হেভি। তবে এখন এরকমই প্রাইস হয়ে যাবে আস্তে আস্তে সব জায়গায়। আর চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো, পলাশ পলাশ বলছিলাম, এর ভেতরেই পলাশ, তার সঙ্গে পলাশ ঝরে ঝরে পড়ছে, নিচেটায় পুরো বিছানো আছে, মানে তো এত এখন রাত্রে ভালো বোঝা যাচ্ছে লাগছে। না, সেগুলো বেশ জুড়ে ভালো দিচ্ছে, লাগছে, বেশ সেগুলো ভালো। জুড়ে ওই দিবে দিকটায় তাহলে। সুইমিং পুলও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এতটা লেট করেছি, ওই যে সুইমিং পুল ওইখানে এখন বন্ধ। এখন তোর এত রাত্রে সুইমিং পুল কেন? হ্যাঁ, খোলা থাকলেও নামা হতো না। 8টা থেকে 8টা পর্যন্ত সুইমিং পুল। আর খুব সুন্দর এখানে একটা লন আছে, মানে অনেকটা ওপেন এয়ার। আর ওই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া। হ্যাঁ, ওই দিকটা যে আমাদের গাড়ি ওই যে পার্ক করা হয়েছে। পার্কিং কিন্তু নিজেকেই করে আসতে হবে। আর সকালবেলা আমি আরো ভালো করে দেখাবো, তাও একবার বলে দিচ্ছি, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা এখানে। তবে ঘরে খাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো চার্জেস নেওয়া হয় না। আর ব্রেকফাস্টটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে করতে হবে, ওটা ইনক্লুডেড আছে যেহেতু রুমের প্রাইসে। রুমের প্রাইসে ইনক্লুডেড আছে। হুম তো ওটা আবার বাফে সিস্টেম ওদের, হুম সাউথ ইন্ডিয়ান আরও কয়েকটা বললো। হুম কালকে গিয়ে দেখি ওটা। ওটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ওই দিকটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা তখন বুকিং করলাম, ওই জায়গাটা আমরা গাড়ি রেখেছিলাম। ওই উঁচুতে থাকবার কিন্তু একটা মজা আছে, জানো তো, মানে নিচে এই সবকিছু একদম পাহাড়টা পরিষ্কার চোখে করে দেখলে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে পুরো। বলছি তো, মানে চোখের লেন্সে আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা বোঝা যাচ্ছে, ক্যামেরার ক্যামেরা লেন্সে মনে উঠবে হয় না। বোঝা যাচ্ছে। আর সব থেকে যেটা ভালো লাগছে, মানে আমরা তো এতটা এক্সস্ট হয়ে গেছি বলে তাই, না হলে আমি বলতাম আজকে যে চলো অ্যানিভার্সারি ডিনারটা নিচে গিয়ে করি। নিচে সবাই দেখো মানে বেশ নিজেদের মতো করে বসেছে নিচেটায়, খুব সুন্দর লাগছে, একদম ওপেন এয়ারে। ঠিক আছে, কালকে এবার বাকি দিনের বেলা কেমন দেখতে সেটা দেখানো যাবে। অবশ্যই। হুম। ও, তোমাদের তো বাথরুমটাই দেখানো হয়নি, চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমটা বেশ ভালো, স্পেসিয়াস। মানে ওয়েস্টার্ন কোমোড, ওখানে শাওয়ার জেল ফেলে ওইগুলো হাত ধোয়ার সবই দেওয়া আছে। মিরার আছে, বেসিন এখানে আছে, আর হচ্ছে এখানে কিট দেওয়া আছে। এই যে, যেহেতু এটা কুশলপল্লীরই আর একটা পার্ট, তাই জন্য কুশলপল্লীর সবকিছু দেওয়া আছে। এই যে, ঠিকঠাক বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল সব দেওয়া আছে। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন স্ন্যাক্সে। তো আমি এটা খেয়ে বলছি কেমন। কেমন খাইয়ে রে। ভালো হুম ক্লিয়ার। হুম তাহলে আরেক প্লেট অর্ডার দেওয়া যেত। আমাদের ডিনার চলে এসেছে। আর আছে হচ্ছে এখানে প্রথমেই হচ্ছে চিকেন কারি, 4 পিস আছে। তারপরে আছে হচ্ছে ভাত, সরু চালের বাসমতি চালের ভাত। আচ্ছা, তারপর আছে হচ্ছে ডাল, ডালটা বেশ সুন্দর, মানে সবজি টবজি দিয়ে করেছে, ভালো লাগছে। তারপর আছে কি মিক্স ভেজ। দুটো রুটি আছে এটাতে, এটা খুলছি না এখন, কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে আরো। আর এটা হচ্ছে ঝুরি আলু ভাজা নাকি? হ্যাঁ, এই যে ঝুরি আলু ভাজা, এইটা আমার এখনো মানে নিজে হাতে করা হয়নি, এটা আমার একবার ট্রাই করতে হবে বাড়িতে। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার আয়োজন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা একদমই অন্যরকম, আর বাইরেটা জাস্ট একবার তোমাদের গ্লিমস দিয়ে দিচ্ছি আমি। রাত্রিবেলা এক অন্যরকম রূপ ছিল, আর দিনের বেলা সম্পূর্ণ আলাদা রকম, দুর্দান্ত লাগছে। এই পাহাড়ের কোলে এই রিসর্টটা সত্যি মানে একদম হিডেন জেম টাইপের। না, আমাদের কোনো আফসোস নেই আমরা যে টেন্টে থাকলাম না তার জন্য,
কারণ এই রুমটা সত্যিই অসাধারণ, মানে এখান থেকে যা ভিউটা, এটা কিন্তু আমরা টেন্টে থাকলে পেতাম না। ওই যে ওখানে ব্রেকফাস্ট চালু হয়ে গেছে, রাজ রেডি হচ্ছে, রাজ রেডি হওয়ার পরে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। এই তো রাজ এখানে আছে। কেমন লাগছে? হেভি কষ্ট তো সেরকমই গেছে না, খরচা এটা ভাবো। হ্যাঁ, রাজের পকেট হালকা হয়েছে। কিন্তু মানে 5,500 টাকা রুমটা নিল কস্ট, বাট মানে অর্থিত। হ্যাঁ মানে একেবারে টপ ফ্লোরে না থাকলে কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না, মানে উপর থেকে মানে এই পাহাড়ের যে এই মানে রেঞ্জটা, এটা কিন্তু কোনোভাবেই এই ওপরের রুম না হলে এই রেঞ্জ থেকে কিছুটা দেখা যাবে। ওইদিকে সেই লাল পলাশের যে কত দূরে ফুটে আছে, হ্যাঁ, সব দেখা যাচ্ছে। পুরো এই দিকটা দেখো, পুরো লাল পলাশ যে আর ফুটে উপর আছে। থেকে সুইমিং পুলটাও দেখতে ভালো লাগছে, অনেকগুলো ছবি টবি তোলা হলো। হ্যাঁ, ও রাস্তা সকাল থেকেই শুরু করে দিয়েছিল একদম, ট্রাইপড নিয়ে আর ক্যামেরা নিয়ে। আমাদের তো রুম হচ্ছে এইটা 315, আর এখানে আরো দেখো ওইদিকে একটা রুম আছে, আর এখানে একটা, ওইদিকে আরো দুটো। চলো চটপট নেমে পড়ি, এই সিঁড়িটা দিয়ে পুরো নেমে যেতে হবে। হ্যাঁ, এখানে একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে, যদি বয়স্ক কেউ থাকেন যাদের পায়ের প্রবলেম আছে, সিঁড়ি উঠতে নামতে কষ্ট, তাদের জন্য কিন্তু নিচে রুম নেওয়াই বেটার অপশান। তার কারণ লিফটের কোনো কিন্তু ব্যবস্থা নেই এখানে, পুরোটাই সিঁড়ি ওঠা নামা। এখান থেকেও কি সুন্দর দেখো লাগছে, খুব সুন্দর প্রপার্টিটা, মানে একদম সাজানো গোছানো, সব কত ধরনের সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে। এই যে এখানে হচ্ছে নিচের রুমগুলো, আর এটা ফার্স্ট ফ্লোর। এবার যাচ্ছি হচ্ছে খেতে। ওই যে রাজ ওখানে চলে গেছে, এই যে এটাই হচ্ছে রেস্টুরেন্টটা। কি খাবি? দোসা আছে? হ্যাঁ, বসে বানাচ্ছে। তা আচ্ছা, তোমাকে এইখানে পলাশটাকে দেখিয়ে দিই, এই যে দেখিয়েছো এত কাছ থেকে? আমি প্রথমবার দেখছি। এই যে এইটা হচ্ছে এদের এন্ট্রান্স, ওইখানে তো রিসেপশন, কালকে ওখান থেকে বুকিং হলো। সবাই খাচ্ছে যাচ্ছে। আর এখানে আমি আমার দোসা অর্ডার দিয়ে দিয়েছি, মশলা দোসা। এখানে লাইট কাউন্টারও আছে, আর এদিকে আরও কিছুর অপশান আছে। এখানে টি কফি তো আছেই, তার সঙ্গে জুস, ব্রেড আছে, কর্নফ্লেক্স, তার সঙ্গে এখানে ওই স্প্রাউটস আছে, আর তার সঙ্গে ওই চপ অনিয়ন, এগুলো তো আছে। এখানে খুব সম্ভবত ধোকলা ছিল, যেটা শেষ হয়ে গেছে। আর এখানে আছে ইডলি, এই দিকটা ডেজার্ট আছে, কাটস ফ্রুটস আছে। এখানে দু রকমের চাটনি আছে, সাম্বার, তার সঙ্গে হচ্ছে এটা বোধহয় ছোলার ডাল, হ্যাঁ নারকেল কুচি দিয়ে ছোলার ডাল। খুব সম্ভবত এখানে পুরি ছিল, যেটা শেষ এখন। এখানে বাড়া আছে, উপমা আছে, বয়েলড এগ, আর এখানে হচ্ছে রসমালাই, না গোলাপ জামুন বোধহয় এটা, না ছোটো ছোটো, হ্যাঁ এটা গোলাপ জামুন। আচ্ছা, এখানে স্যান্ডউইচেরও একটা অপশান আছে, এই যে এইভাবে সাজানো, সুন্দর। ব্রেকফাস্টটা তো এদের কমপ্লিমেন্টারি থাকে, মানে তুমি যেরকমই রুম নাও না কেন, সেই রুমে ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বেশ ভালো। আমার মনে হয় দোসাটা হয়ে গেছে, চটপট আমি নিয়ে এসে এটা খেয়ে নিই। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল,
যথেষ্ট ভালো খাওয়া দাওয়া সব কিছুই ছিল। আমরা টুকটাক টুকটাক অনেক কিছুই টেস্ট করলাম। ধোসা খেলাম, তারপরে রাসু ইডলি খেলো, উপমা খেলো, আমি স্যান্ডউইচ খেলাম একটু, তারপরে ফ্রুটস খেলাম, একটা মাফিন খেলাম, চা কফিও টেস্ট খুব ভালো, বয়েলড এগ এইসবই আর কি, বেশ ভালো। তো এখানের মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু একদম সত্যিই খুব ভালো, মানে দাবিয়ে খাওয়া যায়। এই হচ্ছে টেন্টের ভিতরটা একবার তোমাদের চটপট দেখিয়ে দিই। এখানে বসার জন্য একটা সোফা টাইপের দেওয়া আছে। এখানে ছিলেন, তো ওনারা জাস্ট টেক আউট করে গেলেন। তো দাদা এখানে পরিষ্কার করতে এসছেন এই যে সব। তো আমি বললাম যে একবার চটপট তোমাদের জন্য রুমটা দেখিয়ে দিই। এখানে এসির ব্যবস্থা আছে, টিভি আছে, যেমন জল টল থাকে। চারিদিকটা ঠিক এরকম। একটা কিং সাইজ বেড আছে, বেড সাইড টেবিল, ল্যাম্প, ইন্টারকমের ব্যবস্থা আছে, চেয়ার আছে। কেউ যদি এক্সট্রা বেড চান তার জন্য বোধহয় পেয়েবেল, এটা পে করে আপনার এক্সট্রা বেড নিতে পারেন। এদিকে একটা ফুল সাইজ মিরর আছে। হ্যালো। আচ্ছা, এদিকটা হচ্ছে কাবার্ড আছে, আর এদিকটা টয়লেট। ভীষণ সুন্দর, মানে টেন্ট বলে যে কোনো অংশে কম সেটা কিন্তু না, আপনারা আরামসে থাকতে পারেন। কিন্তু যদি বলেন যে একদম ঘর থেকে আমরা ভিউ পেতে চাই এই পাহাড়ে, তাহলে কিন্তু এই টেন্টগুলো থেকে ওইভাবে ভিউ পাবেন না আপনারা ঘরে বসে বা বারান্দা থেকে। আপনাদের একটু বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আপনারা নিচের দিকে নেমে তারপর কিন্তু ঠিক উল্টো দিকে আছে পাহাড়। কিন্তু যেই ভিউটা ওইখান থেকে, মানে আমরা যেখানে আছি ওখান থেকে পাওয়া যাবে, সেটা কিন্তু এই টেন্ট থেকে পাওয়া যাবে না। মানে এখানে তো আমি দেখতে পাচ্ছি কত ধরনের, কত রঙের বোগেনভেলিয়া। আচ্ছা, আপনাদের 24 আওয়ার্স জেনারেটর থাকে, হ্যাঁ, হ্যাঁ, মানে পাওয়ার কাটিংয়ের পরও কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে দেখো একটা গাছগুলো আছে, আর এখানে একটা ছোট্ট মতো হাতি করে করে দেওয়া আছে। এই যে একদম কোনার যে টেন্টটা আছে না, এই টেন্টটাই আমরা প্রথমে দেখলাম এসে, বেশ সুন্দর। আর ঘাস টাসগুলো এত সুন্দর করে মানে মেনটেন করে দেওয়া, মানে এটা বেশ যত্ন নেয় এখানটার। এবার আরও একটা স্টেইং অপশানে আসি, সেটা হচ্ছে এই যে নিচে এদের এটা হচ্ছে রিসেপশান, আর এই ওপরে এখানেও কিন্তু স্টেইং অপশান আছে। এটা হচ্ছে রিসেপশন। এখানে চেক ইন টাইম হচ্ছে 2টো, আর চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। চলুন এবার একটু ভিতরটায় ঢুকি। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর দোলনা টাইপের আছে। এখানে এই কিডস প্লের জন্য এরকম একটা স্লিপও করে দেওয়া আছে। আর পলাশ দেখুন শুধু চারিধারে পড়ে আছে। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে রেস্ট করার জন্য এগুলোর ব্যবস্থা আছে। সানবাথ নেওয়া ইচ্ছা থাকলে আপনারা এখানে সানবাথ নিতে পারেন। আর এটা হচ্ছে কিডস পুল, আর এটা বড়দের জন্য। আর এখানে একটা খুব ভালো জিনিস দেখুন, দাদারা কিন্তু সবসময় পরিষ্কার করছেন, মানে জায়গাটা ভীষণ ভালোভাবে মেনটেন করে দেওয়া। তো আপনাদের ইচ্ছা থাকলে আপনারা কিন্তু এখানে অবশ্যই সুইমিং করতে পারেন। আর ওই দেখো রাজ ড্রোন ওড়াচ্ছে। এখানে দাঁড়িয়েও এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে না,
এই পুরো মানে মাথাবুরু পাহাড়টা দারুণ লাগছে দেখতে। হয়ে গেল আমাদের একদিনের জন্য ঝটিকা সফর। আমরা এবার এই রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি।